হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার, রং খেলা। তো সন্ধেবেলায় সবাই মিলে ইচ্ছে হলো যে কাকাদের বাড়িতে গিয়ে একটু পিকনিক করা যাক। অনেক দিন কাকা কাকি বাড়িতে আসে না, মানে সেই লাস্ট বিয়েতে এসেছিলো, তারপর আর আসেনি। তো সেইভাবেই আর কি পিকনিক করব ভেবেছিলাম। তারপর কাকা বললো যে তাহলে সবাইকে ডেকে নিই, মানে ওই ছোটদার বন্ধুরা, দাদারা যারা আছে আর কি, সবাই মিলে রং খেলেছি যেহেতু। তো বলেছে যে সবাইকে ডেকে নিই, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা যাক রাত্রেবেলায়। তো তারই কিছু আয়োজন হচ্ছে। তো দেখো এখানে খুব সিম্পল আর কি রান্নাবান্না হবে, বাঁধাকপির তরকারি আর চিকেন আর ভাত, আর কিছু না। তো তারপর সন্ধেবেলায় সবাই মিলে এসছে, আমি আবার বললাম যে যাও একটু সিঙ্গারা নিয়ে এসো। তো সিঙ্গারা আনলে কি হবে, মুড়ি খাওয়া যাবে সন্ধেটা সবাই মিলে একটু বসে। তো তারপর কথা মতো সবাই মিলে আর কি সিঙ্গারাও আনতে চলে গেল, আর সিঙ্গারা নিয়ে এসে সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে দিল মা। তো দেখো এদিকে কত সুন্দরভাবে মা মুড়ি মেখে দিয়েছে, সিঙ্গাড়া, লঙ্কা, তেল, চানাচুর সবই দিয়ে মুড়ি মেখে দিয়েছে। তো সবাই মিলে বসে একটু মুড়ি খাচ্ছিলাম। আর রান্নাটা আজকে আমিই করব, প্রথমে ভাবিনি যে আমি করব, তারপর সবাই বললো যে না তুই কর, তোর হাতে রান্না অনেক দিন খাইনি। তো তারপর দেখো এখানে বসে গেছি রান্না করতে। বাঁধাকপির তরকারিটা না খুব একটা ভালো হয়নি, জানি না কেন, হয়তো একটু মিষ্টি দিলে ভালো লাগতো, আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তো তারপর বাঁধাকপির তরকারি করলাম, আর ঘরে কাকি আর কি ভাতটা করে নিয়েছে, ঘরের ছোট গ্যাসে আর কি ভাত করে নিয়েছে, আর আমরা বাইরে বসেই রান্না করছিলাম। বেশ কুয়াশা পড়ছিল, আর আমার না মাথাটা অনেকটা ধরে গেছে, জানি না হয়তো কুয়াশা পড়ছিল বলেই। তো তারপর দেখো এদিকে চিকেনটাও করতে চলে আসলাম। প্রথমে তো পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর হচ্ছে এর মধ্যে সমস্ত রকম মশলা আর কি দিয়ে দিয়েছি। কিছু মশলা দিয়ে আমি মাখাইনি মাংসটা, অন্য দিন কী হয় আমি ম্যারিনেট করেই চিকেনটা করি, আজকে আর এমনিভাবেই করলাম আর কি। সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর আর কি চিকেনটা দেবো। আর আলুটাও না আগে থাকতে ভেজে নিইনি, যেহেতু রিচ হয়ে যায় আগে থাকতে আলু ভেজে নিলে চিকেনে, এইভাবেও খেতে ভালো লাগে। আর আলুটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়, যেহেতু নতুন আলু, সেদ্ধ হতে অসুবিধা হয় না। তাই ভাবলাম যে আজকে আর আলুটা ভেজে করব না, নর্মালভাবে এরকমভাবেই করি, শর্টে কাটে হয়েও যাবে, আর খেতেও বেশ ভালো হয়েছিল চিকেনটা। একটু ঝোল ঝোল করেছিলাম, সবাই না চিকেনের ঝোল খেতেই বেশি ভালোবাসে, ওই দাদারা আর কি। তো কষা কষা চিকেন আর কি সেরকম একটা কেউ ভালোবাসে না। তো আলু দিয়ে এরকম পাতলা চিকেনের ঝোল কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আমারও বেশ ভালো লাগে। আর ঝালটা মানে একটু ঝাল দিতে হবে আর কি। তো নুন ঝাল ঠিকঠাক থাকলে চিকেনের ঝোল হোক বা কষা হোক, দুটোই দেখবে ভালো লাগে খেতে। তো দেখো এদিকে মোটামুটি রান্না সব কিছু কমপ্লিট, শুধু চিকেনটা হলেই আর কি হয়ে যাবে। আর কষানো চিকেন প্রায় কষানো হয়ে গেছে, এখান থেকে আবার দু এক পিস এদিক ওদিক তুলে দিচ্ছিলাম। আর তারপরে তো সেরকম চিকেন কষা আজকে খাওয়া হয়নি, ওই দু একজন মতো খেয়েছিল, আর বাদবাকি সবাই ভাতের সাথে এই চিকেনটা খেয়েছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, একটা ভিডিওতে পুরোটা শেয়ার করতে পারলাম না। আসছি আবার পরের ভিডিওটা নিয়ে, খাওয়া দাওয়ার ভিডিওটা নিয়ে। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।